আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। আজকে প্রচুর রোদ, কয়েকদিন বৃষ্টি পড়েছে। মাশাআল্লাহ আজকে রোদ এসেছে এবং এত রোদ এসেছে মানে কি অবস্থা। এই দেখো পুদিনা গাছে আবার পুদিনা পাতা হয়েছে, এগুলো সব উঠে ফেলছিলাম। এখানে কিন্তু বৃষ্টির পানি পড়ে। আর এই গাছটা জুড়ে দেখো ফুল আসছে, দেখছো জুইয়ারেমিটিক্সে একদম নিচ থেকে আসছে। এগুলো যখন ধরবে না এত সুন্দর লাগবে। আর এই যে কামিনী গাছে দেখো কি সুন্দর ফুল আসছে, দেখছো? আর এই যে বুটার মতো এগুলো কি, হ্যাঁ এগুলো, আর পুরা গাছটা জুড়ে ফুল আর এত ঘ্রাণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই যে দেখো এটাও ফুটেছে, হ্যাঁ দেখো বোম্বাই মরিচগুলো সব পেকে গেছে। হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ পাতা নাই, পাতাগুলো কেমন হয়ে গেছে। বোম্বাই মরিচগুলো এখন উঠাই। হ্যাঁ এই যে সব পেকে গেছে। অনেক মরিচ খাইলাম না, এই যে সব বোম্বাই মরিচ পেকে গেছে। এত আগাছা হয়েছে না। আর এই যে পান গাছের অবস্থা, পান গাছটা বাইরে আর কয়েকটা পানও পারছি। হ্যাঁ এইখান থেকে আল্লাহ, এই পানটা তো অনেক বড়, দেখো কি সুন্দর বড় বড় পান। এগুলো পেরে নেই, আরও পারা হয়েছে বুঝছো পান। এই গুলবেগুনগুলো তুলি, হ্যাঁ কারণ এগুলো মনে হয় না আর বড় হবে। দেখো গুলগুল কি সুন্দর, হ্যাঁ এটা দিয়ে আজকে তরকারি হয়ে যাবে নাকি? আজকে লাউ শাক রান্না করব, গাছ থেকে উঠিয়ে নিলাম। আর এই যে পান উঠালাম, হ্যাঁ অনেকগুলি পান, দেখছো? আজকে বাজার করে নিয়ে যাচ্ছি লাউ শাক, পান। ভাত খাওয়ার পরে এই পান খাবো। লাউ শাকগুলো এখন কেটে নিচ্ছি, লাউ শাক ভাজি করবো আজকে। কি সুন্দর ফ্রেশ ফ্রেশ লাউ পাতা, হ্যাঁ দেখছো? এই যে দেখো কি সুন্দর, গাছের থেকে পারলাম আর এখন ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, ভাজি করবো। এই যে পাতাগুলো দেখছো, এই তো লাউ পাতাগুলো কুটে নিলাম। আর লাউ শাকের সাথে দিব আলু। আলু দিলে আমার আবার শাকটা খেতে খুবই ভালো লাগে, তাই আলু কেটে নিয়েছি। সব কিছু ধুয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে দিচ্ছি রসুন। রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আস্তেই দিলাম। লাউ শাক, পুঁই শাক এগুলো ভাজতে কিন্তু খুবই সহজ। এই যে এখন পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে দিব। এই তো লাউ শাক ভাজি হয়ে গেছে।
ভাতও হয়ে গেছে, আর সাথে যদি থাকে ছাদ বাগানের বোম্বাই মরিচ তাহলে তো কথাই নেই। ছাদ বাগানের বেগুন দিয়ে আজকে এই মাছটা রান্না করব, পাবদা মাছ। পাবদা মাছটা ভেজে নেব। বেগুনটা একটু ভেজে নেব। শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর লবণ দিলাম। একদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে বেগুনটা ভেজে নিয়েছি হালকা করে। এখন আদা রসুনটা দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি। মশলা তো আগেই দিয়ে দিয়েছি, আর বেশি মশলা দিব না আমি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছাদ বাগানের। জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন দিয়ে দিব। আমি দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেল ছাদ বাগানের বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করা, লাউ শাক ভাজি করা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।